রাত তখন প্রায় 10:30। অন্ধকারে ঢাকা হাইওয়ে, দুপাশে বিশাল শিমুল গাছ আর দূরে দূরে পোকামাকড়ের ডাক। অফিস থেকে মোটরসাইকেল চালিয়ে চন্দন বাড়ি ফিরছিল। বাতাসে হালকা শীত আর রাস্তার ওপর ঝাপসা কুয়াশা। ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। চন্দন গাড়িটা থামিয়ে ভাবল, পকেট থেকে ফোন বের করে বলল, এই সময় শুভ আবার কেন কল করলো? দেখি কলটা ধরে কি বলে। হ্যালো, কিরে শুভ, এখন কল করলি যে? একটা সাহায্য চাওয়ার জন্য কল করলাম। রাত বাজে প্রায় 11টা। এই সময় তোর কি সাহায্য দরকার? কোনো সমস্যা হয়েছে নাকি বাড়িতে? না, তেমন কোনো সমস্যা না। আমার বাসায় শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে। আমি এখনই অফিস থেকে বাড়িতে আসলাম। তুই কি 1 কেজি মিষ্টি কিনে নিয়ে আমার বাড়িতে আসতে পারবি প্লিজ রে ভাই? প্রথমে চন্দন না বলবে ভেবে আবার বলে দিল, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। চন্দন আর তেমন ভাবল না। মোটরসাইকেল ঘুরিয়ে কাছে থাকা মিষ্টির দোকানে গেল। এই যে দাদা, 1 কেজি সাদা মিষ্টি দিন তো। মিষ্টির দোকানদার চন্দনকে 1 কেজি মিষ্টি ভালো করে প্যাকেট করে তার হাতে ধরিয়ে দিল। চন্দন সেই মিষ্টিটা তার মোটরসাইকেলে সুন্দর করে বেঁধে নিয়ে আবারও মোটরসাইকেল চালিয়ে যেতে লাগল। কিছু দূরে গিয়ে চন্দনের মনে হলো সে তো শুভর বাসা চেনে না। তাই চন্দন আবার শুভকে ফোন দিল। হ্যালো শুভ, তোর বাসা কোন দিক রে? আমি তো চিনি না রে ভাই। শোন, তুই জয়নগর বাজার পার হয়ে যা। সামনে একটা 4 রাস্তা পাবি, সেখানে গিয়ে বাম দিকের রাস্তায় ঢুকবি। মনে রাখিস, ডান দিকের পথ দিয়ে যেন ভুলেও না ঢুকিস, ওটা খুব খারাপ জায়গা। ঠিকানাটা শুনে চন্দন রওনা দিল। কিছুক্ষণ পর সত্যি 4 রাস্তায় পৌঁছে গেল সে। কিন্তু কুয়াশার কারণে ভালো মতো কিছুই দেখা যাচ্ছিল না। ডান বাম দুটো পথ দেখতে প্রায় একই রকম। আর ঠিক এখানেই ঘটল বিপদ। সে ভুল করে ডান দিকের পথেই ঠকে পড়ল। রাস্তা যত এগোতে থাকে আশেপাশে ততই অদ্ভুত নীরবতা নেমে আসে। কোনো বাড়ি নেই, আলো নেই, শুধু লম্বা গাছের ছায়া আর দূরে কোথাও ঝিঝি পোকার শব্দ। হঠাৎ দেখে রাস্তার পাশে একটা বৃদ্ধা বসে আছে। ছেঁড়া সাদা শাড়ি, কাঁধ ঝুলে পড়া, চোখে যেন খালি গহ্বর। বৃদ্ধা চন্দনকে দেখে বলল, বাবা, এই পথ দিয়ে যাস না। তুই মনে হয় রাস্তা ভুল করেছিস। সামনে গেলে তোর সর্বনাশ হবে। চন্দনের গা শিউরে উঠল। কিন্তু সে ভেবেছিল বৃদ্ধার হয়তো মাথা ঠিক নেই, তাই তার কথা কানে নিল না। মোটরসাইকেল চালিয়ে এগিয়ে গেল। রাস্তাটা একসময় এমন জায়গায় পৌঁছালো যেখানে চারদিকে অন্ধকার আর সামনে ভাঙাচোরা লোহার গেট। গেটের উপরে বড় অক্ষরে লেখা, নিষিদ্ধ আশ্রম, প্রবেশ নিষেধ। চন্দনের ভীষণ তৃষ্ণা পেয়েছিল। গলাটা বড্ড শুকিয়ে গিয়েছে, মনে হচ্ছে জল না খেলে এখনই মরে যাব। এখানে তো সাইনবোর্ডে লেখা নিষিদ্ধ আশ্রম। যাই হোক, এখানে একটা টিউবওয়েল তো পাবো। অন্তত একটু জল খেয়ে নিই, বাকিটা অনেকটা পথ যেতে হবে। এতটা পথ এই শুকনো গলা নিয়ে যেতে পারবো না। এরপর চন্দন কোনো কিছু চিন্তা না করে পানির তৃষ্ণায় গেট ঠেলে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকে যেন মৃত্যুর ঠান্ডা হাওয়া লাগলো তার গায়ে। চারপাশে ভাঙা মন্দিরের দেওয়াল, মাটিতে জমাট বাঁধা কালচে দাগ, যেন বহুদিনের শুকনো রক্ত। ঝোলের মধ্যে ডুবে থাকা পচা কিছু জিনিস, যেন কেউ এখানে কোনো নিষিদ্ধ পূজা করত। চন্দনের বুকে চাপ ধরে আসতে লাগলো। তারপরে সে দেখতে পেল
একটি পুরনো টিউবওয়েল। টিউবওয়েলটা দেখে তার মুখে একটু হাসি ফুটল, কিন্তু সে জানত না সেই টিউবওয়েলের নিচে মাটির অন্ধকারে লুকিয়ে আছে এমন কিছু যা বহু বছর ধরে স্পর্শের অপেক্ষায় ছিল জেগে ওঠার। চন্দন টিউবওয়েল চাপল। প্রথমে স্বচ্ছ জল বের হলো, কিন্তু যখন সে হাত বাড়িয়ে জল মুখে নিল, পানির রং মুহূর্তে লাল হয়ে গেল। হে যেন তাজা রক্ত। চন্দন চমকে হাত ছুড়ে দিল। এ কি? এটা তো পানি না, এটা তো রক্ত। এটা কিভাবে সম্ভব? চারদিক থেকে এক ধরনের কান্নার শব্দ শোনা গেল, ভয়ঙ্কর আত্মার কান্নার শব্দ। আহ 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 আহ। কে কাঁদছে? এখানে কে কাঁদছে? অন্ধকারে কয়েকটি ছায়া দেখা গেল। ধীরে ধীরে তারা মানুষের আকৃতি নিল, কিন্তু মুখ ছিল না, শুধু লম্বা চুল আর ফাঁকা চোখের জায়গায় গভীর গর্ত। কে কে? তুমি কি চাও? আমি শুধু জল খেতে এসেছিলাম এখানে, আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি কি চাই শুনবি? তোর রক্ত চাই। না, তুমি আমার রক্ত নিতে পারবে না। আমি তোমাকে শেষ করে ফেলবো। একটি আত্মা তার দিকে ঝাঁপিয়ে পড়ল, লম্বা নখ বাড়িয়ে গলা চেপে ধরতে চাইছিল। আরেকটি তার পেছন থেকে ফিসফিস করে বলল, তুই ভুল পথে এসেছিস আর আমাদের জাগিয়েছিস। এখন তোর রক্তেই হবে আমাদের পূজা। তুই ভুল পথে এসেছিস আর আমাদের জাগিয়েছিস। এখন তোর রক্তেই হবে আমাদের পুজো। চন্দন আতঙ্কে দৌড়ে গেটের দিকে ছুটতে লাগলো, কিন্তু আত্মারা জাপটে ধরার চেষ্টা করতে লাগলো। কেউ তার পা চেপে ধরছে, কেউ তার উপর দিয়ে উড়ে যাচ্ছে, কেউ সোজা তার মুখের সামনে ঝুলে পড়ছে। দৌড়াতে দৌড়াতে চন্দন হঠাৎ আশ্রমের সামনে থাকা পুরনো পিতলের ঘণ্টা দেখতে পেল। তার মনে পড়ল, পবিত্র ধাতব শব্দ নাকি অশুভ শক্তিকে দুর্বল করে দেয়। সে মরিয়া হয়ে ঘণ্টাটি টান মেরে বাজিয়ে দিল। ঠং ঠং ঠং। শব্দ হতেই আত্মারা একসাথে হোঁচট খেল। তাদের চিৎকার আরো কর্কশ হয়ে উঠল। চোখের গর্ত থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো, আর শেষ ঘন্টার শব্দে তারা একে একে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। চন্দন দৌড়ে আশ্রম থেকে বের হয়ে প্রাণপণ বাইক চালিয়ে আশ্রম থেকে পালালো। হাঁপাতে হাঁপাতে অবশেষে শুভর বাড়িতে পৌঁছালো সে। মিষ্টিটা হাতে দিয়ে চন্দন পুরো কথাটা খুলে বলল। ওটা নিষিদ্ধ আশ্রম। আগে ওইখানে দেবী পূজা হতো, কিন্তু ভুল মন্ত্র পাঠ করার কারণে দেবী রূপ বদলে দেয়। পুরো আশ্রমটা অভিশপ্ত হয়ে যায়। গ্রামের সবাই সেই রাস্তা এড়িয়ে চলে, আর যারা ভুল করে ঢোকে ফিরে আসে পাগল হয়ে, অথবা আর কখনো ফিরে আসে না। কিন্তু ওই আত্মারা কেন মানুষকে চায়? শুনেছিলাম সেই দেবী নাকি মানুষের রক্ত পান করেই পূর্ণ শক্তি পায়, তাই আত্মারা মানুষ টেনে নিয়ে যেত। সেদিন চন্দন বেঁচে ফিরেছিল, কারণ সে ভুল করে সঠিক কাজটাই করে ফেলেছিল। ঘণ্টা বাজিয়েছিল, যে শব্দ পবিত্র
আর যে শব্দ অশুভ শক্তির আগে সবচেয়ে ভয়ঙ্কর। কিন্তু সেই আশ্রম আজও দাঁড়িয়ে আছে, রাতের অন্ধকারে নিঃশব্দে অপেক্ষা করে। কেউ আবার ভুল করে ডান দিকের পথ বেছে নেবে, আর তারও অপেক্ষা করবে ঠিক একই পরিণতি।